আমি চিতাবাঘটিকে দেখানোর জন্য। এটা কচ্ছপ কচ্ছপ কচ্ছপ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি এসেছি বর্ধমানে জুওলজিক্যাল পার্ক। তো আমি আপনাদের এই জুওলজিক্যাল পার্কের সমস্ত কিছু দেখিয়ে দেবো, কি করে আসবেন, কিভাবে আসবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এই আর কি পার্কটাতে অবশ্যই আসবেন, না আসলে কিন্তু মিস করে যাবেন। এত সুন্দর পরিবেশ, আর এত আর কি বন্য প্রাণী আছে, পশু পাখি আছে। তো সেইগুলোকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো আপনারা অবশ্যই আসবেন। আর কিভাবে আসবেন তো আমি বলেই দিচ্ছি যে কিভাবে আসবেন। এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো। আর কত টাকা নিচ্ছে এখানে, এন্ট্রি ফি কত, সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আমরা বর্তমানে টিকিট কেটে নিয়েছি। আমাদের টিকিট ভাড়া পড়েছে 40 টাকা করে, আপ ডাউন। তো আমরা এই বেগমপুর স্টেশন থেকে জার্নি স্টার্ট করব। আমাদের ট্রেনের টাইম ছিল 8:45, ট্রেনটা একটু লেট এসেছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ট্রেন ঢুকে গেছে আমাদের। আমরা এখন ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তারপরে আবার বাকি কথা হবে। তো এই বর্ধমান যেতে গেলে হাওড়া থেকে ট্রেন ধরতে পারেন, হাওড়া কট লাইনের ট্রেন ধরতে পারেন, যেটা বর্ধমান যাবে। আর মেন লাইনেরও ট্রেন ধরতে পারেন, হাওড়া থেকে মেন লাইন। আর শিয়ালদা থেকে, শিয়ালদা বর্ধমান লোকাল আছে, আপনারা শিয়ালদা থেকে উঠতে পারেন। আর এই হচ্ছে বর্ধমান স্টেশন, দেখতে পাচ্ছেন। এখন সময় 11টা বাজে। আর আমরা বর্ধমান স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি। আমরা এখন টোটো করে যাচ্ছি। টোটো ভাড়া নিয়েছে 20 টাকা করে পার হেড। এই 3 থেকে 3.5 কিলোমিটার রাস্তা। আমরা টোটোওয়ালাকে বলেছি যে গোলাপবাগে নামবো, গোলাপবাগ বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে আমরা জুওলজিক্যাল পার্কে যেতে সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট মতন হাঁটা পথ। তো আমরা ওখানে গিয়ে আবার কথা বলবো। তো ফাইনালি আমরা বর্ধমান জুওলজিক্যাল পার্কে এসে উপস্থিত হয়েছি। তো ডান দিকে টিকিট কাউন্টার, আর এখানে বৃহস্পতিবার বন্ধ থাকে। আর এই হচ্ছে মেন গেট। আমরা এই মেন গেট দিয়ে প্রবেশ করব। আর বাঁদিকে রয়েছে টিকিট ঘর। এখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করে নেবেন, 25 টাকা করে টিকিট। আর এই টিকিট নিয়ে আমরা এখন প্রবেশ করব। আর প্রবেশ করার সাথে সাথে প্রকৃতি আমাদের কোকিলের কুহু কুহু ডাক দিয়ে স্বাগত জানালো। আর এখানে এসে এত সুন্দর মনোরম নিরিবিলি শান্ত পরিবেশ, না আসলে হয়তো জানতেই পারতাম না যে এরকম একটা জায়গা আছে। তো যারা এইরকম একটা শান্ত নিরিবিলি জায়গাতে সময় কাটাতে চান, তারা অবশ্যই এই জায়গায় একবার হলেও ঘুরে আসুন। এখানে কয়েকটা হরিণের দল শুয়ে আছে অনেকটা দূরে। ক্যামেরাতে দেখা যাচ্ছে, ভালো করে দেখলে বোঝা যাবে। অনেক হরিণই আছে এখানে, দেখতে পাচ্ছেন কি? অনেকগুলো হরিণ আছে এখানে। এখানে একটা সিলভার ফিজেন্ট রয়েছে, দেখতে পাচ্ছেন? এটা সিলভার ফিজেন্ট, একটা গোল্ডেন ফিজেন্ট। ফিজেন্টে আর কি দু রকম প্রজাতির এখানে রয়েছে। একটা সিলভার ফিজেন্টটা আগেরটা দেখালাম, আর এটা হচ্ছে গোল্ডেন ফিজেন্ট। এই যে গোল্ডেন ফিজেন্ট। ময়ূর, আমাদের ভারতীয় ময়ূর, দেখতে পাচ্ছেন? এই যে ময়ূর, একটা সম্ভবত মেল আছে আর একটা ফিমেল আছে। এই যে
দুটো ময়ূর আছে এখানে। এই যে দেখুন এমু পাখি আসছে এদিকে। দেখতে পাচ্ছেন মারামারি করছে, আর ওইদিকে আরো আছে ওই পাশটাতে এই যে। হ্যাঁ, এরা কোথাকার প্রাণী এটা আমার দেখিয়ে দিচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন এখানে। এখানে ভারতে আর কি ইন্ডিয়ান প্যারট এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এক ঝাঁক ইন্ডিয়ান প্যারট দেখুন, এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ আমাদের এখানে। হ্যালো বন্ধুরা, তো এখানে একটা মদন টাক বলে একটা পাখি, তো এই পাখিগুলো এখানে রয়েছে। অনেক পাখি আছে এখানে, এত সুন্দর পরিবেশ, সত্যি না আসলে কিন্তু এখানে মিস করে যাবেন কিন্তু বন্ধুরা। অবশ্যই এই জুলজিক্যাল পার্কে একবার হলেও আসবেন বর্ধমানে এলে, খুব সুন্দর একটা পরিবেশ। এটা কচ্ছপ 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 তো। এখানে একটা ময়ূর আছে, ময়ূরটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। দেখুন এখানে একটা কচ্ছপ আছে। এদের এখন ডিস্টার্ব করা উচিত নয়, আমরা এখানে ক্যামেরা করছি ঠিক কথা, একটা নিরিবিলিতে রয়েছে, বেশ সুন্দর একটা পরিবেশে এদের মতন সময় কাটাচ্ছে। এটা একটা বাজ পাখি, দেখতে পাচ্ছেন, ঠোঁটটা খালি একবার দেখুন। দেখুন এটা একটা ঈগল আছে, এখানে একটা আছে, আর এই পাশে একটা ওপরে উঠে আছে, দেখুন ঈগলটা। তুই এক্সে টানবে। অবশেষে আমরা চিতাবাঘের দেখা পেলাম অনেক কষ্ট করে। দেখতে পাচ্ছেন আমরা চিতাবাঘটা এত সুন্দরভাবে, দেখুন চিতাবাঘটা। ওরে না ভাই, ও সেই লাগছে একদম। দেখুন আপনারা, আপনাদের দেখানোর জন্য অধীর আগ্রহে বসেছিলাম এই চিতাবাঘটিকে দেখানোর জন্য। দেখুন একবার ভিডিওতে, সেই লেভেলের লাগছে। ও দেখুন আপনারা খালি চিতাবাঘটাকে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।